জগন্নাথ পুরীতে এমন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল, যার কথা শুনলে আজও ভক্তদের শরীর শিউরে ওঠে। রাবণ পর্যন্ত যাকে বশ করতে পারেনি, সেই মহাবীর হনুমান পুরীর জগন্নাথ মন্দিরে আজও সোনার শিকলে আবদ্ধ কেন? এর পেছনে আছে এক গভীর দেবলীলা। অনেক যুগ আগে যখন জগন্নাথ দেব পুরীতে প্রতিষ্ঠিত হলেন, তখন কাচের সমুদ্রদেব প্রতিদিন এসে ভগবানের পদ স্পর্শ করতেন। প্রথমে সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন সমুদ্রদেব উত্তাল হয়ে পুরো জগন্নাথ ধাম ডুবিয়ে দিলেন। তারপর থেকে বারবার একই ঘটনা ঘটতে লাগলো। এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে জগন্নাথ দেব হনুমানকে সমুদ্র তটে প্রহরী দায়িত্ব দিলেন। হনুমান সেখানে দাঁড়ানো মাত্রই সমুদ্রদেব শান্ত হলেন। তবে বিদায় নেবার আগে সমুদ্রদেব একটি শর্ত রাখে, হে বজরংবলী, তুমি যতদিন এখানে থাকবে ততদিনই আমি শান্ত থাকব। হনুমান মাথা নত করে সম্মতি দিলেন। কিন্তু জগন্নাথদেব একটি বড় কথা ভুলে গেলেন। একদিন পুরীধামে রামসঙ্গীতের মহাভজন চলছিল। ভক্তির টানে হনুমান পহলা ফেলে ছুটে এলেন সেই ভজন সভায়। তিনি পৌঁছতেই সমুদ্রদেব আবার প্রচণ্ড শক্তিতে ছুটে এসে সমগ্র নগরী ডুবিয়ে দিলেন। এইবার জগন্নাথদেব এমন এক সিদ্ধান্ত নিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। ভগবান নিজে সমুদ্র তটে এসে হনুমানকে বললেন, হে মহাবীর, তোমার কর্তব্য যেন কোনোদিন ভঙ্গ না হয়, তাই তোমাকে আজ থেকে শিকলে আবদ্ধ করতে বাধ্য হচ্ছি। হনুমান বিনম্র হয়ে শিকল গ্রহণ করলেন। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। সমুদ্রদেবের ঢেউর গর্জন মন্দির পর্যন্ত পৌঁছে জগন্নাথ দেবের নিদ্রায় ব্যাঘাত ঘটাত। এটি দেখে হনুমান সমুদ্রদেবকে অনুরোধ করলেন, হে সমুদ্রদেব, আমার প্রভুর বিশ্রাম যেন ব্যাহত না হয়, দয়া করে আপনার গর্জন কিছুটা থামান। সমুদ্রদেব বললেন, এই শব্দ আমার নয়, প্রবণদেবের প্রবাহে সৃষ্টি হয়, তাকেই বলুন। হনুমান প্রবণদেবের কাছে গেলেন। প্রবণদেব হেসে বললেন, পুত্র, পুরীতে আমার না আসা অসম্ভব, তবে এক উপায় আছে। আজ থেকে আমি উল্টো দিক থেকে প্রভাবিত হব। সেই দিন থেকে আজ পর্যন্ত সমুদ্রদেব আর কখনো পুরী শহরকে স্পর্শ করেন না। মন্দিরের ভেতরে কোনো সমুদ্রের গর্জন শোনা যায় না, এবং জগন্নাথ মন্দিরের পতাকা আজও বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। যে স্থানে জগন্নাথ দেব নিজ হাতে হনুমান ভক্তকে শিকলে বেঁধেছিলেন, আজ সেখানে প্রতিষ্ঠিত শিকল বাঁধা হনুমান মন্দির। ভগবান জগন্নাথকে যারা মন থেকে ভালোবাসেন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ। জগন্নাথ পুরীতে এমন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল, যার কথা শুনলে আজও ভক্তদের শরীর শিউরে ওঠে। রাবণ পর্যন্ত যাকে বশ করতে পারেনি, সেই মহাবীর হনুমান পুরীর জগন্নাথ মন্দিরে